আচ্ছা, এই ভিডিওতে আমি লগইন ভিউটা নিয়ে কাজ করব। লগইন ভিউ কিছু ভ্যালিডেশন নিয়ে কাজ করব এবং লগইন হয়ে যাওয়ার পরে রিডাইরেক্ট কিভাবে কোথায় করবে এবং লগইন যদি না সাকসেসফুল হয় তাহলে সে রিডাইরেক্ট কোথায় করবে সেই জিনিসগুলো আমরা দেখব। লগইন পেজ যেহেতু কাজ করবে সেটা কোথায় লগইন পেজের উপরে কাজ করতেছে। আচ্ছা, তাহলে আমি লগইনে চলে আসি। লগইন পেজে আমি যদি যাই, আচ্ছা আমি মেসেজটাকে একবার ঠিক করে নিই। স্টাইল কালার দিয়ে দিই কি, রেড দিয়ে দিই যেহেতু এটা ইরর আসতেছে এখানে, এবং মেসেজকে এখানে শো করে দিই। আচ্ছা ঠিক আছে, ওকে আমি এই জিনিসটাকে ওখানে নিয়ে যাই, রেজিস্টারেও নিয়ে আসি, তাহলে আমার কাজগুলো সুবিধা হয়ে যাবে। ওকে, ডান। আচ্ছা এবার আমি ভিউতে তাহলে কাজ করি। এখানে ভিউ, তো ভিউ যদি আমি ঠিক সেম ভাবে রিকোয়েস্ট ডট পোস্ট হয়, কারণ আমি জানি কোনো কিছুকে পোস্ট করতে গেলে এখানে পোস্টের এখানে সিএসআরএফ টোকেন দিতে হবে। হুম, আর এটার কোনটা মেথডে কাজ করবে, অ্যাকশন কিসের উপর কাজ করবে, কোন ফাংশন, সেটা হচ্ছে ইউআরএল লগইন। লগইন ফাংশনকে সে হিট করবে, বাকি বাদ বাকি সব ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এখন আমার এখানে কি কি আছে, ইউজার নেম, ইউএস ইউজার নেম দিলাম আমি, এটা দিয়ে দিই পাসওয়ার্ড ডব্লিউআরডি। ওকে, তাহলে আমার এখানে কি কি আছে, ইউজার নেম এবং পাসওয়ার্ড। তার আগে যদি আমি একবার আমার এখানে চলে আসি, লগ ইনে চলে আসি। আচ্ছা, লগ ইনে কি কি আছে আমার, এগুলো কেটে দেই। এন্টার ইউর ইউজার নেম, এন্টার ইউর পাসওয়ার্ড, এই করে দুটো জিনিস আমাকে নিয়ে আসতে হবে টেমপ্লেট থেকে। আচ্ছা, তাহলে আমি ঠিক এইভাবে নিয়ে আসবো। তাহলে ইফ রিকোয়েস্ট ডট মেথড ইকুয়াল ইকুয়াল পোস্ট যদি হয়, তাহলে সে এখানে নিয়ে আসবে কি, নেম নিয়ে ধরলাম আমি, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এটা কি হবে, ইউজার নেম। আমরা খুব ভালো করে জানি, আমরা আগের ভিডিওতে দেখছি। ইউজার নেম এবং পাসওয়ার্ডকে নিয়ে আসবো আমি এখানে, রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট, এখানে হবে পাসওয়ার্ড। আচ্ছা, আমি এখানে এটাকেও নিয়ে আসলাম। এখন আমি একটা জিনিস খেয়াল করব, আমি এখানে প্রিন্ট করে দিই, প্রিন্ট নেম পাসওয়ার্ড, দেখি আমার এটা আসলে কাজ করতেছে কিনা। এখন আমি আমার এখানে চলে আসলাম লগ ইনে, এখানে যদি আমি মেনু 1 2 3 যদি দেই বা কি দেই, সবগুলো এক দিয়ে দিই, করলাম। লগ ইনে দেওয়ার পরে যদি আমি এখন আমার টার্মিনালে চলে আসি, তাহলে আমি দেখতে পারবো, ঠিক আছে, আমার এইচটিএমএল টেমপ্লেট থেকে আমার এই ডাটাগুলোকে সে নিয়ে চলে আসছে। ওকে, তাহলে যখন নিয়ে চলে আসছে, তাহলে আমি এখন খেয়াল করি, ইফ, আমার কয়েকটা জিনিস করতে হবে এখানে, সেটা হচ্ছে ইফ ইউজার ডট অবজেক্টস ডট ফিল্টার, এটা কি হবে, ইউজার নেম, যেটা আমি বারবার ইউজ করছিলাম, সরি, ইউজার নেম ইকুয়াল কি হবে, নেম এ ডট এক্সিস্ট, যদি এটা এক্সিস্ট করে, এখন সেটা এক্সিস্ট তো করলে তো হবে, কিভাবে লগ ইন করে ফেলবে, তাহলে তো আমার ভ্যালিডেশন হলো না। যদি এক্সিস্ট না করে, তাহলে ইফ এর পরে এখানে কি হবে, নট,
ইফ নট, যদি ইফ যদি এটা যদি এক্সিস্ট না করে, কারণ আমি যদি রেজিস্টার এটাকে নাই করে থাকি, তাহলে সে কি করবে? আমাকে একটা মেসেজ দিয়ে দিবে অবশ্যই, এবং সে আবার আমাকে লগ ইনে ফেরত পাঠাবে। আমি জানি এখানে কি করতে হবে। তো এখানে লগ ইনে আমাকে আবার ফেরত পাঠাবে। লগ ইন, আমাকে আবার এখানে ফেরত পাঠাও এবং বলে দাও ইউজার নট অ্যাভেলেবল। অ্যাভেলেবল বানান কি হয়? অ্যাভেলেবল, ইউজার নট অ্যাভেলেবল। ঠিক আছে, এটা যদি না হয় তাহলে তো সে আবার লগ ইনে পাঠিয়ে দিবে। তার মানে আমার এখানে ইউজারের এই কাজটা হয়ে গেছে। আমি এখন আবার এখানে আসি, নীলু নামে তো আমার একটা আছে, তাহলে আমি এখানে দেই। তাহলে এখানে বলে দিচ্ছি কি ইউজার নট অ্যাভেলেবল। এবার ইফ, যদি ইউজার, আচ্ছা তার আগে আমাকে একটা কি করতে হবে, ইউজার নামে একটা অবজেক্ট ক্রিয়েট করে নিলাম, সেখানে আমি বলে দিচ্ছি কি অথেন্টিকেট। এই অথেন্টিকেটটা কোত্থেকে আসতেছে আমি এটা এখানে দেখি। এই অথেন্টিকেটটা হচ্ছে আমি এখানে ইনস্টল করে নিয়েছি, সেটা হচ্ছে কন্ট্রিব অথ ইম্পোর্ট লগ ইন লগ আউট এবং অথেন্টিকেট। এই কয়েকটা জিনিসকে আমি ইয়ে করে, লগ ইন লগ আউটের জন্য এই তিনটে জিনিসকে লাগবে। লগ ইন যেহেতু আমি করতেছি, তাহলে আমাকে অথেন্টিকেট ইউজ করতে হবে। ইউজার নেম দেখতে হবে যে ইউজার নেমের সাথে আমার ডাটাবেজের যে ইউজার নেমের সাথে এই নেমটা ম্যাচ করে কিনা। হুম, এবং পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। হ্যাঁ, তার মানে আমি এটাকে ক্রিয়েট করে ফেললাম। এবং যদি ইফ ইউজার ইজ নট, যদি নান হয়, যদি ইউজারটা যদি থাকে, ইজ নট নান মানে ইউজারটা যদি থাকে, তাহলে আমাকে লগ ইন করা হবে। এখানে লগ ইন, লগ ইনের সাথে দুটো প্যারামিটার নেয়, একটা হচ্ছে রিকোয়েস্ট আর একটা হচ্ছে কি এই ভেরিয়েবলটাকে নিয়ে নেবে এখানে সে ইউজার। এবং সেখানে সাকসেস, এবং সে বলে দিবে যে ওকে ইউজার লগড ইন, এসইউসিসি সাকসেসফুলি, ইউজার লগড ইন। এবং এটাকে আমার কোথায় পাঠিয়ে দিবে, আমি যদি এখানে আসি, আমি এটাকে হোমে পাঠিয়ে দিব। যদি ইউজারটা যদি অ্যাভেলেবেল না হয়, তাহলে সে ইউজারটাকে এখানে পাঠিয়ে দিবে। এবং এলস, যেহেতু আমি ইউজারটার একটা ভ্যালিডেশন করছি, আমি এখানে একটা মেসেজ দিয়ে দেবো এবং তাকে আবার আমি লগ ইনে পাঠিয়ে দিব এবং বলে দিব যে ইউজার পাস নট ম্যাচড। আচ্ছা, ইউজারটা ম্যাচ করলো না এখানে। ওকে, তাহলে আমি এটাকে একবার ফরম্যাট ডকুমেন্ট করে নেই। ওকে, ডান। তাহলে আমার এখানে এই কাজগুলো হয়ে গেছে। এখন যদি আমি আমার ইয়াতে চলে আসি, ফ্রন্ট এন্ড পেজে চলে আসি, এইচটিএমএল এ ব্রাউজারে, আমি একবার রিফ্রেশ মারলাম। মারার পর আমি এখানে যদি মিলু অন দেই, কারণ আমি জানি মিলু অন নামে না, ইউজার নট অ্যাভেলেবল ইউজার আছে, কিন্তু পাসওয়ার্ড আমি মিলতেছে না। তখন কি হয় দেখি, পাসওয়ার্ড নট ম্যাচ। তার মানে সে পাসওয়ার্ডটাও ম্যাচ করতেছে না। তো যদি পাসওয়ার্ডটা যদি ম্যাচ করে 1 2 3, তাহলে কি করে একটু দেখি। সে হবে নিয়ে গেছে অলরেডি, সে মেসেজ এখানে শো করানো নাই, সে কারণে এখানে মেসেজটা আসতেছে না। তো আমি মেসেজটা কোথাও না কোথাও একটা শো করাই দিই, তাহলে আমার এখানে বুঝতে সুবিধা হবে। আমি লগ ইন থেকে মেসেজটাকে নিয়ে যাই এবং এখানকার হোম পেজ যেটা আছে টু ডু, এটা হচ্ছে আমার হোম পেজ।
কোথায় দেখা যায় এটাকে? অ্যাড টাস্কের নিচে আমি এটাকে পাঠাই দিই। এটাকে আমি একটা ডিভ দিয়ে দিই, আলাদা একটা ডিভ। ডিভের মধ্যে ক্লাস কল দিয়ে দিই 12, সেম জিনিস। এবং এখানে আমি মেসেজটাকে শো করাচ্ছি। এখন যদি আমি ইউজার লগড ইন সাকসেসফুল, ওকে, এখন লগ আউটের নিয়ে কাজ করতে হবে আমাদেরকে। তো আমি এখানে কি কি করলাম, আমার যে ভিউটা আছে সেই ভিউটাতে যাই। তাহলে আমি দেখতে পারবো যে আমি ফ্রন্ট এন্ড থেকে আমার ডাটাগুলোকে নিয়ে আসছি, ইউজার নেম পাসওয়ার্ডকে। এবং যদি এটা যদি শো না করে, এটা যদি ইউজারটা যদি এক্সিস্ট না থাকে, তাহলে সে বলে দিবে যে ইউজার নট এবল, এই ইউজারটা পাচ্ছে না, যে সে একটা ভুল ইউজার টাইপ করছে। এবং যদি এখানে ইউজারটা যদি দেওয়ার পরে যদি ইউজারটা যদি নট নান হয়, যদি ইউজারটা যদি না হয়, তাহলে ইউজারটা যদি থাকে তাহলে সে লগ ইন করে দিবে এবং সাকসেসফুল বলে দিয়ে সে হোমে পাঠিয়ে দেবে। এবং যদি সে ইরর হয় তাহলে সে বলে দিবে পাসওয়ার্ড পাসওয়ার্ড নট ম্যাচড। এটা আমরা করে ফেললাম। এখন আমি যদি লগ আউট করি, ডিএফ দিয়ে আমি একটা লগ আউটের জন্য ফাংশন তৈরি করব, লগ আউট পেজ রিকোয়েস্ট। এটাকে আমি রিটার্ন রিডাইরেক্ট করে দিব কোথায়, লগ আউট হয়ে যাওয়ার পর কোথায়, লগ আউট করার পরে সাধারণত আমাদের কোনো ওয়েবসাইট গুলো কোথায় রিডাইরেক্ট করে, লগ ইনে। আমি এখানে লগ ইনে এটাকে রিডাইরেক্ট করে দিব। এবং লগ আউটের জন্য আমি এটা লগ আউট নামে যে ফাংশনটা আছে সেটাকে দিয়ে দিব। এবং এখানে একটা রিকোয়েস্টকে পাস করে দিব। এই লগ আউটটা কোথা থেকে আসছে সেটা যদি আমি দেখি, ঠিক যেভাবে এই লগ ইনটা এখানে আসছিল এবং অথেন্টিকেটটা আসছিল, লগ ইন লগ আউট অথেন্টিকেট, তিনটা জিনিস মনে রাখি। এটা হচ্ছে এই অথ থেকে চলে আসছিল এখানে। এখন এটা তো আমি করে ফেললাম, লগ আউটের জন্য ফাংশন ক্রিয়েট করলাম। তো আমি লগ আউটের যে ফাংশনটা আছে সেটাকে তো আমার ইউআরএল এ অ্যাড করতে হবে। এটাকে লগ আউট, সরি, এটাকে লগ আউট পেজ, এটা হচ্ছে লগ আউট। ওকে, লগ আউট, ঠিক আছে। এখানে যদি আমি এই নেমটাকে কপি করে নেই এবং হোমে চলে আসি, যেহেতু আমার টুডে এখানে হোম আছে, এই হোমের এখানে আমি লগ আউট নামে যে একটা তৈরি করা আছে আমার, এই যে লগ আউট। এখন এটাকে কিন্তু কোনো ইউআরএল দেওয়া নেই, এটা একটা ফাঁকা ইউআরএল আছে। আমি যদি এখানে আসি, তাহলে যদি আমি এটা রিফ্রেশ করে নেই, করে যদি নিচে তাকাই, এখানে কিন্তু কোনো ইউআরএল নাই, কারণ এটা কিন্তু একটা ফাঁকা, কাজ করতেছে না। তো আমি যদি এটার জন্য ইউআরএলটা, লগ আউট ইউআরএলটা ক্লিয়ার করে দেই, এটা হচ্ছে ইউআরএল থেকে লগ আউট যদি করে দেই, তাহলে সে এখন কি করবে আমরা খুব ভালো করে জানি। আমি এখানে লগ আউট করবো, সে রিডাইরেক্ট করে আমাকে লগ ইনে নিয়ে চলে আসবে। এবং আমি এটার সাথে একটা মেসেজ পাঠিয়ে দিই, তাহলে খুব ভালো হয়। আমি মেসেজ, এটা এগুলো প্র্যাকটিস, আমি যখন কাজ করতে করতে প্র্যাকটিস করবো, এই জন্য আমার ভিডিওগুলো বড় হচ্ছে। এবং এটাকে লাগবে না, মেসেজটাকে দিয়ে দিলাম এবং লগ আউট সাকসেসফুল। এবং এখানে প্লিজ লগ ইন, লগ ইন, হ্যাঁ। আমি যদি আমার পেজটাতে আবার আসি, আমি এখানে লগ আউট করে দেখি কি হয়। ঠিক আছে, লগ আউট সাকসেসফুল, প্লিজ লগ ইন। আচ্ছা, আমি আবার লগ ইন করি, লগ ইন হয়ে গেছে, ইউজার লগড ইন সাকসেসফুল। লগ আউট করি, লগ আউট সাকসেসফুল।
ঠিক আছে। ওকে, তাহলে আমরা এখান থেকে দেখতে পারলাম যে লগ ইন কিভাবে করতে হয়। লগ ইন করার যে ফাংশনটা আছে, লগ ইন করার ফাংশনটা গেলে কই, লগ ইন লগ ইন কিভাবে করতে হয়, ভ্যালিডেশনটা আমরা দেখলাম এখানে, এবং রিডাইরেক্ট করে দিছি কোথায়, হোমে রিডাইরেক্ট করে দিছি যখন সে লগ ইন করছে, এবং লগ আউটও আমরা এখানে এটা লগ আউটও করব। ওকে, ঠিক আছে, ডান। এটা আমরা নেক্সট ভিডিওতে কি করবো সেটা আমরা নেক্সট ভিডিওতেই দেখতে পাবো। আচ্ছা, থ্যাংক ইউ।